আপনার ছেলের বিয়ে দিয়েছেন, বিয়ে দেবেন, 100 বরযাত্রী যাবেন, মেয়ের বাপ স্পেশাল করে রান্না বান্না করে, বর যদি না যায়, শুধু বরযাত্রীরা গিয়ে যদি কাঁসর ভর্তি গো খায়, মেয়ের বাপ আদলা ইটির বাড়ি মাথা ফেটিয়ে দিবিনি। আর কথা বলে না এরা, বর যদি না যায়, শুধু বরযাত্রী যায়, চুমো খাবে। তা মসজিদ করেছেন 3 তালা, মসজিদ করেছেন পাথর বসিয়ে, মসজিদে এসি লাগিয়েছেন, নামাজ কে পড়বে? আমাদের খালু আব্বা? বাপ কবরতে উঠে এসে পড়বে? এই বাবু, উত্তর 24 পরগনায় যত আলেম আছে, আমি সমস্ত আলেমদের পায়ের জুতো মাথায় রাখি, এবং সমস্ত আলেমদের পায়ের জুতোর ধুলো আমি চোখের শর্মা বলে মনে করি। তারপরেও আমি কারিমুল্লাহ বলছি, যারা মসজিদ 3 তালা 4 তালা করে, আরে এই মসজিদ গহীন রাতে বিশ্বনাথপুরের মুসলমান যখন গভীর ঘুমে আচ্ছন্ন, এই মসজিদ আল্লাহর বিশ্ব আদালতে বিশ্বনাথপুরের মুসলমানদের বিরুদ্ধে, বিশ্বনাথপুরের মুসলমানদের বিপক্ষে আল্লাহর বিশ্ব আদালতে মামলা দায়ের করে। হে আল্লাহ, বিশ্বনাথপুরের মুসলমানের যুবক জওয়ানেরা, বিশ্বনাথপুরের মুসলমান ছেলেমেয়েরা, এরা আমাকে সুন্দর করে তৈরি করেছে, পাথর বসিয়েছে, এসি লাগিয়েছে, চকচকে মসজিদ করেছে, কিন্তু আল্লাহ আমার যেটা খোরাকি, যার দ্বারাই আমার ক্ষুধা নিবারণ হবে, সেটা হলো নামাজি। আল্লাহ এরা মসজিদে আসে না, এরা নামাজ পড়ে না, আল্লাহ তুমি এদের ব্যবস্থা করো। মসজিদ বদদোয়া করে, তাই তো আল্লাহর আযাব গজব আমাদের উপরে এসে পড়ে। শোনেন আব্বা, এদিকে দেখেন, শুধু কি হচ্ছে? এই বাবা, কি হচ্ছে? শুধু আলেমদের বিরুদ্ধে আঙুল তুললে হবে না, উলামাদের বিরুদ্ধে আঙুল তুললে হবে না। আলেমদের হক কথা বলতে দেবেন, মসজিদে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রাসূলুল্লাহ বলেছেন, আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য আল্লাহর সঙ্গে দেখা করা। আমার সোনার আব্বা, এই মসজিদ আল মসজিদুন বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? জোরে বলে, কার ঘর? আল্লাহর ঘর। আমি কারিমুল্লাহ আপনাদের কাছে ওয়াজ ও নসিহত করছি। আয় আব্বা, আমি একজন মা হারা অনাথ। আমি যেদিন পৃথিবীর জমিনে এসেছি, আমি আমার প্রসবিনী মাকে হারিয়েছি। আমার মাকে আমি জীবনে দেখিনি। আমি এই রকম একজন অনাথ ছেলে। আমার প্রসবিনী মা, জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, রক্ত ক্ষরণের পেটে ধরা নারী ছেড়া মা আমাকে প্রসব করে 1 থেকে 1.5 মিনিট বেঁচে ছিল। আমার মায়ের ফুল পড়েনি, আমার মা মারা গেছিল। কসম খোদার করে আমি কারিমুল্লাহ বলি, এখানে যারা বসে জলসা শুনছ, আল্লাহর নবী বলেছেন, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর জমিনে যত ভাষা আছে, যত ওয়ার্ড আছে, যত শব্দ আছে, যত সেন্টেন্স আছে, যত বাক্য আছে, যত ডিকশনারি আছে, সমস্ত ওয়ার্ড, সমস্ত শব্দ, সমস্ত ভাষা, সমস্ত বাক্য যদি একটা পাল্লায় রাখা হয়, আর এই যে ছোট্ট ভাষা মা, এই মায়ের ভাষাটা যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আব্দুল্লাহর বাবা মোহাম্মদ জানিয়ে দিলাম, গোটা দুনিয়ার ভাষার চাইতে মায়ের ভাষার পাল্লাটা ভারী হবে। সুবহানাল্লাহ বলে। আমি ওই জন্য কথা বলতে বলতে মাঝে মাঝে রেগে যাই। কেন জানেন? আমি নিজেকে ঠিক রাখতে পারি না। কেন? মুসলমানের ছানারা জান্নাত কোথায় খুঁজতে যাও? কাবা কোথায় দেখতে যাও? ঘরে কাবা মদিনা বসানো আছে,
নবী বলেছে বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, মা হলো তোর জন্য মদিনা। এইরকম বাপকে ধরে যারা ধাক্কা দেয়, যারা প্রসবিনী মায়ের গায়ে হাত তোলে, আমি কারিমুল্লাহ আই দিস চ্যালেঞ্জ, ও 40 বার হজ করো, 4000 বার আজমিরে যাক, 4 কোটি বার ফুরফুরায় যাক, আর বসিরার আল্লামা রুহুল আমিন হুজুরের মাজারে যদি চিৎপাত হয়ে শুয়ে থাকে, আমি কারিমুল্লাহ তারপরেও বলছি আল্লাহর গজবের জাহান্নাম ওর জন্য অজীব হয়ে আছে। মার বয়স হয়ে গেছে, 50 বছর পার হয়ে গেছে, খিদে লেগেছে, বেলা 3টে বেজে গেছে, মা দুটো ভাত খাবে, ওর বউয়ের পোঁদের দিক তেকিয়ে থাকতে হবে কখন দুটো ভাত দেবে খাবে। তোর মতো মোচর মানে ছানা তো ইঁদুর মোরা বিষ খাওয়া উচিত রে। ইঁদুর মোরা যদি না পাস অন্তত ছুঁচো মোরা খেয়ে মর। হ্যাঁ আব্বা, যখন আমি আপনি ছোট ছিলাম, যখন কথা বলতে পারতাম না, আমি কেঁদে উঠিস। এই বাবু, আমার মা বুঝতে পেরেছে এই কান্নাটা পেট কামড়ানোর কান্না। ফের কেঁদেছি, মা বুঝতে পেরেছে এই ওর খিদে লেগেছে। ফের কেঁদেছি, মা বুঝতে পেরেছে এটা পেশাব ফিরেজ বলে কাঁদতে। আর কথা সত্য না মিথ্যা? মা না বলা কথা বোঝে। তুমি যেদিন কথা বলতে পারতে না, তোমার না বলা কথা মা বুঝতে পারতো, তোমার আঙুল ধরে মা হাঁটানো শেখালো। আর আজকের সেই মায়ের সঙ্গে কথা বলো না, বোর ভয়ে মার ভাত দেয় না, ওর বোর ভয়ে। তুই তো হিজড়েদের থেকে আরো খারাপ রে। এই হিজড়েরা তারা তো নিজের স্বাধীনতায় চলে, তুই তো হিজড়ের থেকে আরো খারাপ। তুই তো বড় হিজড়ে, বোর ভয়ে মায়ের সঙ্গে কথা বলে না, বলে না। এই সোনার আব্বা, আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যাদের বাম্মা মরে গেছে, যাদের বেঁচে আছে সম্পর্ক ভালো করো। আর আমি 24 পরগনার মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যত হাফেজ, মাওলানা, কারি, মুফতি, মুহাদ্দিস, তাই নয়, সারা পৃথিবীতে যত পীর, ওলি, আউলিয়া, গর, কুতুব, আবদাল, ফকির, দরবেশ, আরো দেন, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, আরো দেন, সাহাবা, সাহাবী, আপনার খোলাফায়ে রাশিদিন, সব একদিকে দেন, আরো দেন, নবী, রসুল, পয়গম্বর একদিকে, সব একদিকে হয়ে আপনার জন্য দোয়া করবে। আর এই বিশ্বনাথপুরের আপনার মা গরিব মেয়ে, ছেঁড়া শাড়ি পরে আছে, অশিক্ষিত, লেখাপড়া জানে না, আপনার জন্য বদদোয়া করবে। নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, সমস্ত নবী, রসুল, সাহাবা, সাহাবী, পীর, পয়গম্বরের থেকে তোমার এই মূর্খ অজ্ঞ মায়ের বদদোয়া আল্লাহর দরবারে আগে কবুল হবে। কবে বুঝবে মুসলমানেরা? আজকের জলসার দিন মা কি খাচ্ছে খবর নেই। শালিয়া সাউরিয়েছে, দে গঙ্গাতে খাসির গোশ কিনে আনছে সাদা প্লাস্টিকি করে, মানে গ্রামের লোকের দেখাচ্ছে শিখেলে সাউরিয়েলি কিরাম খাওয়াতি হয় শিখেলে। তার মানে কি 10 কাঠা জায়গা ঝাড়বে তো। মা দূর থেকে দেখছে ওর শাশুড়ি খাসির গোশত খাচ্ছে, আর মায়ের চোখ দিয়ে দুফোঁটা পানি ঝরছে, আর আল্লাহর কাছে বলে উঠছে, আল্লাহ, আমি যখন বিয়ে করি আমার 18 বছর বয়স, একটা 18 বছরের যুবতী মহিলা, তার গায়ে মশা মাছি বসলে রেগে যায়, কোন ছেলে খারাপ নজরে তাকালে রেগে যায়। আমি হাতে মুখে দিনে 8 বার 10 বার সামান দিতাম। আল্লাহ, ওর বাপের সঙ্গে যেদিন বিয়ে করি আমার সমস্ত বডিটা ওর বাপের জন্য ফ্রি করে দিলাম, যেমন খুশি তেমন ব্যবহার করলো। ও আল্লাহ, ও আমার প্রথম সন্তান। ডাক্তার আমার হাত ধরে বলেছিল, মা, এ বাচ্চা নরমাল ডেলিভারি হবে না, সিজার করতে হবে। ও আল্লাহ,
আমি যদি মনে করতাম ওকে নষ্ট করে দিতাম, আমি যদি মনে করতাম ওকে শেষ করে দিতে পারতাম, আল্লাহ আমি 18 বছর বয়সে আমার জীবনের মায়া করিনি, আমার যৌবনের চাহিদা রাখিনি, শুধু ওর মুখে হাসি পড়াবার জন্য, ওর দুনিয়ার আলু বাতাস দেখাবার জন্য আমার আগো পেটটা কেটে, আমার আগো পেটটা ফেলে ওকে জন্ম দিয়েছি। আজকের খাসির গোশত খাচ্ছে ওর শাশুড়ি, আমার কোনো দুঃখ নাই। ও যদি একবার এসে আমার মা বলে ডাকতো, কসম খোদার নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, মা একবার আহা বলে উঠবে, তোর 70 বছরের নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, জাকাত শেষ। আরে জান্নাতে যদি যেতে চাও মায়ের সেবা করো, বাপকে ভালোবাসো। বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, মা হলো তোর জন্য মদিনা। আরে মা কারে বলে, মা কি জিনিস আমাকে জিজ্ঞেস করুন, আমার তো মা নেই, মায়ের দাম আমি বুঝি। হতভাগা মুসলমান, মিলিয়ে নেবেন আমার কথা। যেদিন এই বিশ্বনাথপুরের জুমা মসজিদে হঠাৎ মাইকে ভেসে আসবে, বিশ্বনাথপুরের বাক্কারের মা মরে গেছে, সোমবার জোহর বাদ জানাজা হবে, খোদার কসম করে আমি কালিমুল্লাহ বলি, গ্রামের মেয়েরা দলে দলে তোমার মাকে দেখতে আসবে। তোমার মায়ের দেহটা নিথর হয়ে যাবে, তোমার মায়ের হাত আর নড়বে না, তোমার মায়ের চোখ আর কোনোদিন খুলবে না। সারা জীবনের মতো গ্রামের মেয়েরা তোমার মাকে গোসল করিয়ে দেবে, তুমি নিজের কাঁধে করে মাকে নিয়ে কবরস্থানে যাবে। ওরে হতভাগা মুসলমান, যখন মাকে নিয়ে কবরে নামবে, মাকে রেখে যখন উঠে আসবে, মনে করবে গোটা দুনিয়াটা কবরে রেখে দিলাম। বাড়িতে যখন ফিরে আসবে, শুধু মায়ের স্মৃতিটা ভেসে উঠবে।